হ্যালো বন্ধুরা, দেখেই বোঝা যাচ্ছে আজকে একটা মিনি ব্লগ নিয়ে হাজির, যেটা হচ্ছে স্কুল টিফিন। যাদের বাড়িতে স্কুল পড়ুয়া বাচ্চা আছে তারাই একমাত্র এর জ্বালাটা বোঝে। প্রতিদিন নিত্য নতুন টিফিন আবিষ্কার করাটা যে কি বড় চাপের ব্যাপার, কারণ বাবুদের তো এক টিফিন দুদিন খেলেই তারা বোর হয়ে যায়। এই যে কি করব, তাই সকালবেলা ঘুম থেকে উঠে কি করব ভেবে না পেয়ে ভাবলাম প্যানকেকই বানিয়ে দিই। একটুখানি চেঞ্জ করেছি, খালি ফুড কালার মিশিয়ে। ওর পছন্দের কয়েকটা কালার নিয়ে একটু আলাদা আলাদা বাটিতে গুলে নিয়ে ব্যাটার করে নিয়ে তারপরে এই যে একটু বাটার স্প্রেড করে ভাজাভাজি শুরু করে দিয়েছি। ও কথায় কথায় তো বলতে ভুলেই গেলাম যে কি দিয়ে ব্যাটারটা বানিয়েছি। ভিডিও করার প্ল্যান ছিল না, তাই জন্য ব্যাটারটা করার সময় ছবিও তুলিনি বা ভিডিও করিনি। ব্যাটারটা দিয়েছি একটু ময়দা, সরি একটু আটা দিয়েছিলাম, আমি আবার ময়দা ইউজ করি না। আটা দিয়েছিলাম, একটু বাতাসা দিয়েছিলাম, আর খাবার সোডা, একটু নুন, একটু এলাচ গুঁড়ো, আর দিয়েছিলাম হচ্ছে আর কি একটা দিলাম জানো, ও একটু ডিম আর একটু ভ্যানিলা এসেন্স দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। ফেটিয়ে নিয়ে তারপর মিশিয়ে দিয়েছিলাম ওর পছন্দের কিছু ফুড কালার, খুব সামান্য এক ফোঁটা করে দিয়েছি। চিন্তা করো না, কালারগুলো কিন্তু ইডেবল, কোনো প্রবলেমই হয় না। আর রোজ রোজ অবশ্যই দেওয়াটা ঠিক না, কিন্তু মাঝে মধ্যে দেওয়া যেতেই পারে। এই যে সুন্দর করে চাপা দিয়ে দিয়ে ভেজে নিচ্ছি। এইভাবে ভাজতে ভাজতে সবকটা কালারের ব্যাটারটি প্রায় রেডি করে নিয়েছিলাম, আর টুকটুক করে ভেজে নিচ্ছিলাম। আমাদের মায়েদের আর কি বা বলুন, একটু বাচ্চারা টিফিনটা শেষ করে আসলেই শান্তি। তাই টিফিনটা শেষ করানোর জন্য যে ওদের কি কি দেব আর কি কি কসরত করতে হয় সে শুধুমাত্র আমরা মায়েরাই জানি। এখনই বুঝি, আমার মায়েরাও এরকম করেই খেটেছে কি, তাই তো? আমাদের মায়েদের জ্বালাটা এখন কেমন বুঝছো কমেন্ট বক্সে কিন্তু জানিও। এই যে আমি আবার পিঙ্ক থেকে এখন ব্লুতে চলে এসেছি। ওফ, আজকে টিফিনে খুলেই কালারফুল প্যানকেক দেখে আমার ছেলের তো আনন্দে যা হবে সে তো বুঝতেই পারছি। সত্যি বলতে পড়াশোনার দিকে অত মন না থাকলেও খাওয়া দাওয়ার দিকে বাবুরা বেশ পটু। বেশ নিত্য নতুন খাবার কে না ভালোবাসে। যাই হোক, করে দিলাম। মাঝে মধ্যে ছেলেদেরও তো মন রক্ষা করতে হবে, তাই না? যদিও জাঙ্ক ফুডটা না এড়িয়ে যাওয়াই ভালো। এই চলছে, এই এক এক করে প্রত্যেকটা খাবার সুন্দর করে, প্রত্যেকটা ব্যাটার সুন্দর করে ভেজে নিচ্ছি। এই যে গ্রিনের পর্ব হয়ে গেল, দেখো কি সুন্দর কালারফুল লাগছে না? জানি অনেকের হয়তো ভালো নাও লাগতে পারে, কিন্তু কি করব, আমার মাথায় ভোর 6টার সময় এই বুদ্ধিটাই এলো। আর শোনো না, তোমরা একটু জানিও না তোমরা তোমাদের ছানাপোনাদের কিরম টিফিন করে দাও, তাহলে আমারও একটু সুবিধা হয়। আমি তোমাদের রেসিপি ট্রাই করব আর ছোট ছোট ভিডিও নিয়ে আসবো, আর যার যার রেসিপি ট্রাই করব অবশ্যই তার নাম মেনশন করব। এখন চিন্তা, বাড়ি ফিরে দেখবো ছেলে সেটা খেলো কি খেলো না। মোটামুটি আমার প্রায় ভাজা, সব ব্যাটার দিয়ে ভাজা শেষ। এই যে এক এক করে প্রায় ভাজাটা শেষ হয়ে গেছে। এখন খালি টিফিনটাকে সুন্দর করে বেড়ে দেওয়ার পালা। আমার পাপানের স্কুলে আবার দুটো করে ব্রেক, একটা লং ব্রেক, তাতে এই ধরনের খাবার দিতে হয় একটু ভারী, আর আবার একটা ফ্রুট ব্রেক, যেটার মধ্যে আবার কিছু ফ্রুটস বা মানে কিছু একটা দিতে হয়। মেনলি ফ্রুটসটাই ওরা প্রেফার করে, বলে দেওয়ার জন্য, এছাড়া অন্য কিছুও দেওয়া যায়। তো আমার এই প্যানকেক পুরো রেডি, কটা রেডি করে দিয়েছি। এইবারে পালা আর কিছু দেওয়ার। পাশে কলা দিয়ে দিলাম, একটু খেজুর দিয়ে দিলাম, আর
দুটো কাজু, এটা কম্পালসারি টিফিনে থাকে। নাও ফুল টিফিন ইজ রেডি। ও একটু লিটল হার্ট ছিল, সেগুলো একটু সাজিয়ে দিলাম, ব্যাস। একটু অয়েলির সাথে একটু হেলদি মিশিয়ে টিফিনটা বেশ জব্বরি। এখন দেখা যাক, প্যাক করে তো পাঠিয়ে দিচ্ছি, দেখি বাবু কি রিভিউ দেয় তার আজকের স্পেশাল টিফিনের জন্য। যে বলেছিলাম না আমার শর্ট ব্রেকের জন্য আবার একটা ফ্রুটস দিতে হবে, তাই কিছুটা অরেঞ্জ দিয়ে দিলাম, ব্যাস। লং ব্রেক শর্ট ব্রেক জমে ক্ষীর, আজ পুরোটাই পাপানের পছন্দের। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভালো লাগলে কমেন্ট করো, আর তোমাদের রেসিপি জানাতে ভুলো না।